সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা কি বলেছে, প্রথমে আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করার চেষ্টা করবো। ওকে, দেখো প্রশ্নটা বলেছে দুটি সংখ্যা, বেশ দুটো সংখ্যা, তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে দ্বিতীয় সংখ্যার কত শতাংশ? দেখো, তৃতীয় একটা আমাদের এই হচ্ছে প্রথম সংখ্যা, ওকে, আর এই হচ্ছে আমাদের দ্বিতীয় সংখ্যা, আর তৃতীয় সংখ্যার থেকে বেশি বলছে, তাহলে তৃতীয় সংখ্যাটা আমি কি ধরছি? এক্স। কি ধরলাম? এক্স। তাহলে তৃতীয় সংখ্যাটা এক্স, প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যার থেকে কত বেশি? দেখো বইতে বলে দেয়া রয়েছে 8% বেশি। ওকে, দ্বিতীয় সংখ্যাটা কত বেশি? 32%। তাহলে এটা হচ্ছে 32% বেশি। তাহলে এখান থেকে অনায়াসই আমরা দ্বিতীয় সংখ্যা বের করতে পারবো, হ্যাঁ। প্রথম সংখ্যা বের করতে পারবো, হ্যাঁ। তারপর তুলনা করতে হবে, ঠিক আছে, তারপর যা তুলনা করতে হবে সেটা না হয় করা যাবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এখন দ্বিতীয় সংখ্যাটা কত? দ্বিতীয় সংখ্যাটা হবে, এই যে দ্বিতীয় সংখ্যাটা এক্স তো হবেই, তার সাথে সাথে এক্স এর 32%, তাই না? এবার প্রশ্ন হচ্ছে এটা কেন এরকম হলো? দেখো, তৃতীয় সংখ্যা কতটা ধরেছি আমরা? এক্স ধরেছি। দ্বিতীয় সংখ্যাটা কত? তৃতীয় সংখ্যার 32% বেশি, তৃতীয় সংখ্যার 32%। তাহলে তৃতীয় সংখ্যা এটা, তার বেশি 32%, সেজন্য প্লাস করে এক্স এর 32% করলাম। এটা যদি ক্যালকুলেশন করি কি হবে আমাদের? এক্স প্লাস এক্স ইন্টু 32/100। আরেকটু যদি ক্যালকুলেশন করি, 100 এখানে এলসিএম হবে, এটা হবে 100x প্লাস 32x সমান কি হবে? 132x/100। এটা কি হলো? দ্বিতীয় সংখ্যা হলো। এবার বলো প্রথম সংখ্যা কত? তাহলে দেখো, প্রথম সংখ্যা নির্ণয় করতে গেলে আমাকে কিভাবে করতে হবে? এক্স তো হবেই, তার থেকে বেশি, তৃতীয় সংখ্যার থেকে বেশি মানে অ্যাড করব। কতটা বেশি? এক্স এর 8%, তাই তো? এবারে ক্যালকুলেশন করি, এক্স প্লাস এক্স ইন্টু 8/100। আর একটু ক্যালকুলেশন করলে কত হবে? 100 এলসিএম হবে, এখানে 100 হবে, আর এখানটা 8x হবে, সরি 100x। ওকে, তাহলে আলটিমেট কত আসলো? 108x/100। তাহলে এটা কত সংখ্যা হলো? এটা প্রথম সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত অংশ? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত অংশ বলতে হবে। চলো ঠিক আছে, কত অংশ বলবো। তাহলে কি করতে হবে এবার? দেখো, প্রথমে কত অংশ শতকরা জিজ্ঞাসা করেছে আবার, তাই তো? হ্যাঁ, তাহলে প্রথমে ভগ্নাংশে কনভার্ট করি। নিচে রাখবো কাকে? নিচে রাখবো যার সাথে তুলনা করা হচ্ছে। উপরে রাখবো কাকে? যাকে তুলনা করা হচ্ছে। কাকে তুলনা করা হচ্ছে? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত অংশ? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত অংশ? দ্বিতীয় সংখ্যার সঙ্গে তুলনা করা হচ্ছে। দ্বিতীয় সংখ্যাটা কত? এটা। তাহলে 132x/100। প্রথম সংখ্যা কোনটা? এটা। কত সেটা? 108x/100। এটা ভগ্নাংশে কনভার্ট হলো, হ্যাঁ। তাহলে এই ভগ্নাংশের ক্যালকুলেশনটাকে মিটিয়ে নিই। যেমন ধরো 108x/100, এখানে এটা বড় করে ভাগ চিহ্ন আছে, এটা গুণ চিহ্ন করে দিলাম। তাহলে এখানে 132x/100 আছে, এখানে 100/132x করে দিলাম। এই 100 কেটে গেল, এই x কেটে গেল, হ্যাঁ। আর একটু ক্যালকুলেশন করা যায়? হ্যাঁ, করা যায়। 4 দিয়ে দেখো তো, হ্যাঁ 4 দিয়ে ক্যালকুলেশন করা যাবে। 4 দুগুণে 8, 4 7 28। এখানটা 4 দিয়ে করি, 4 আসতে 4, 3 4 12, আর 3 4 12, 33। আর কিছু করা যাবে? হ্যাঁ, কত দিয়ে? 3 দিয়ে। 3 9 27, হ্যাঁ 3 11 33। তাহলে কত পেলাম? 9/11। তো এটা আমরা কিসে পেয়েছি? ভগ্নাংশে পেয়েছি। এটাকে যদি পার্সেন্টেজে কনভার্ট করতে হয় তাহলে কিভাবে করব? সিম্পল জানি আমরা, কিছু নেই মানে 1 গুণ আছে। 1 মানে কি? 100/100, হ্যাঁ ঠিক।
এরপর 9 সঙ্গে 100 গুণ করলে কত হয় 900, আর এই 11টা রেখে দেবো, আর এই আপন 100টাকে পার্সেন্টেজে আকারে লিখে দেবো। তা 900/11% হবে আনসার। এবার দেখো এখানে যতগুলো অপশন আছে তার মধ্যে অপশন বিটা হবে আমাদের সঠিক আনসার। ওকে, আই হোপ এই কোশ্চেনের কনসেপ্টটা প্রত্যেকের বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, কি করতে হবে? কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে অবশ্যই জানাতে হবে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো এবং জয় হিন্দ।